আমি যদি না খাই মাদক আমার কাছে কে বিক্রি করবে? তুমি যদি মাদক না খাও তোমাকে কে জোর করে খাওয়াবে? তুমি নিজে খাচ্ছ বলেই তো সরকার বিপাকে পড়ছে, প্রশাসনের হ্যারাস হচ্ছে, মাদক চোরাচালান কারবারি যারা করছে এরা লাইফে যাচ্ছে। তুমি খাচ্ছ কেন? যুবক ভাই, আপনি মাদক খাচ্ছেন কেন? আপনি খাচ্ছেন বলেই তো মাদক বিক্রি করতে পারছে। বাংলাদেশের মুসলিমরা একটা মুসলিম যুবক মাদক খাবে না, বা শেষ। দেখি কার কাছে মাদক বিক্রি করে, আমরা দেখি কার কাছে মাদক বিক্রি করে। আমাদের যুব সমাজের একজন ছেলে মাদকের সাথে সম্পৃক্ত থাকবে না, সিগারেটে টান পর্যন্ত দিবে না, সিগারেটে একটা টান পর্যন্ত দিবে না। দেখি কার কাছে বিক্রি করে। আর শুধুমাত্র আইন দিয়ে, শাসন দিয়ে কিন্তু সবকিছু হবে না। মানুষের ভিতরটা পরিবর্তন না করতে পারলে, আল্লাহর ভয় না ঢুকলে মানুষ এগুলো ছাড়বে না। কিন্তু দেখবেন অনেক মাদকাসক্ত মানুষ কোরআনের হাফেজ হয়ে গেছে, তওবা করে আল্লাহর ওলি হয়ে গেছে। কিভাবে হলো? বিকজ তার মনের মধ্যে আল্লাহ পাকের ভয় এসেছে। আল্লাহর ভয় জাগাতে হলে কি লাগবে? কোরআন এবং হাদিস এবং নামাজ। কোরআন হাদিস নামাজের কাছে মানুষকে নিয়ে আসলে পরে মাদক কমবে ইনশাল্লাহ।